আমাদের বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা আছে এখানে। এখানে হচ্ছে আমাদের এনসিও আছে, নিউরিটাল কেয়ার ইউনিট। এই যে ক্যান্সার রোগীগুলা কষ্ট করতে, করতে মারা যায়, তাদের কথা চিন্তা করে আমরা প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসটা শুরু করতে যাচ্ছি। যেখানেই কাজ করি আমাদের কাজটা যাতে ঐরকম লেভেলের হয়, আমাদের কাজটা, আমাদের সার্ভিসটা যাতে আমাদের বেহেশতে যাওয়ার উছিলা হয়। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এজেডএম ফরহাদ। স্বাগত জানাচ্ছি ডাক্তার ইরশাদ জাহান হাসপাতালের পক্ষ থেকে। আমি আজকে ডাক্তার ইরশাদ জাহান হাসপাতালের ৬ বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এটা আমাদের 6th অ্যানিভার্সারি। হসপিটালটা শুরু হয়েছিল ২০১৯ সালের মে মাসে। আমাদের ডায়াগনস্টিক শুরু হয়েছিল। তারপর আমাদের হসপিটাল শুরু হয় ২০২০ সালে এবং আমরা ৫ বছর শেষ করে আমরা ৬ বছরে পদার্পণ করেছি। এটা আমাদের সাফল্যের ৬ বছর। এই আমাদের 6th অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের এটা একটা ভিডিও সিরিজের আয়োজন করেছি আমরা। এখানে আমরা ৩টা পর্বের আমরা একটা ভিডিও তৈরি করব। আজকে এটার প্রথম পর্ব এবং প্রথম পর্বের যে টপিকসটা সেটা আমরা কেন সবার থেকে আলাদা এবং আমাদের সেবাসমূহ কি, আমাদের অর্জনগুলা কি কি। এটা আমাদের আজকের ভিডিওর টপিকস। আমাদের দ্বিতীয় যে ভিডিওটা আমরা তৈরি করব সেটা আমরা এত অল্প সময়ের মধ্যে ডাক্তার ইরশাদ জাহান ম্যাডাম যে মানুষের আস্থা, ভালোবাসা, বিশ্বাস অর্জন করেছে, এত মানুষের অগণিত মানুষের, এটার আসলে কারণটা কি, এটা আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে যে এটার কারণটা কি। তো আমরা এটার উপরে আমরা দ্বিতীয় ভিডিওটা তৈরি করব এবং এখানে আমরা 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এই পয়েন্টগুলোর মধ্যে আমরা আলোচনা করব যে কেউ যদি তার সার্ভিসের মধ্যে বা তার কাজের মধ্যে এই 5টা পয়েন্ট আনতে পারে, সেও বেস্ট হতে পারবে। তো ওইটার মধ্যে আমাদের এটা একটা লার্নিং থাকবে যে আমরা যাতে ওই দ্বিতীয় ভিডিওটা দেখি এবং আমরা তৃতীয় ভিডিওটা আলোচনা করব যে আমরা আসলে সবাই সফল হইতে চাই, কিন্তু আসলে আমরা সবাই সফল হতে পারি না। কিন্তু সফল হওয়াটা কিন্তু আসলে এত কঠিন কোনো জিনিস না। আমরা চাইলেই সবাই সফল হতে পারি, কিন্তু আমরা কিভাবে সফল হবো এই জিনিসটা জানি না দেখে আমরা পারি না। তো আমরা তৃতীয় ভিডিওতে যাতে আমরা সবাই সফল হতে পারি ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এই 3টা ভিডিও নিয়ে যে আমাদের সিরিজ ভিডিওটা হবে, এটা আমাদের অনেকগুলো লার্নিং থাকবে এখানে। আশা করি সবাই এনজয় করবেন এবং যাতে আপনারা 3টা ভিডিওই দেখতে পারেন সেজন্য আমাদের এই উইমেন্স হেলথ কেয়ার সেন্টার পেজে লাইক দিয়ে রাখবেন। আশা করি তাহলে আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো চলেন আমরা আজকে ওয়েলকাম করছি আমাদের প্রথম পর্বের ভিডিওতে, যেটার টপিকস আমরা কেন সবার চেয়ে আলাদা এবং আমাদের সেবা সমূহ কি কি এবং আমাদের অর্জনটা কি। তো প্রথম আমাদের সবার চেয়ে আলাদা হওয়ার 1 নম্বর কারণ আমাদের কোয়ালিটি সার্ভিস। আমাদের স্লোগানই সেরা ডাক্তার, উন্নত প্রযুক্তি এবং সর্বোচ্চ মান। আমরা কিন্তু কখনোই মানের সাথে আমরা কখনো আপোষ করি না। আমরা যত কিছুই হোক আমরা চাই আমরা যাতে সবচেয়ে পারফেক্ট ওয়েতে আমরা একটা চিকিৎসা সেবা দিতে পারি। এটা ডাক্তার ইরশাদ জাহান ম্যাডাম কখনোই মানের সাথে কখনো আপোষ করেন না। এখানে একটা জিনিস আসে যে আসলে ব্যাপারটা কি, একটা জিনিস দামি হবে নাকি কম দামি হবে এটা ডিপেন্ড করে জিনিসটার পারফেকশনের উপর। জিনিসটা যতটা পারফেক্ট হবে তার দাম তত বেশি হবে এবং যত পারফেকশন কম থাকবে তত দাম কম থাকবে। আমি সাপোজ একটা এক্সাম্পল যদি দেই, আমরা যদি একটা আইফোনের কথা চিন্তা করি আর এটা নর্মাল ধরেন শাওমির একটা ফোনের কথা চিন্তা করি, আইফোনের ক্যামেরা দিয়ে যতটা পারফেক্টলি একটা ছবি তোলা যাবে, শাওমি দিয়ে কিন্তু এতটা পারফেক্টলি একটা ছবি তোলা যাবে না। হ্যাঁ, এই যে দামটা ভেরি করতেছে এটা কিন্তু জাস্ট পারফেকশনের জন্য। তো আমরাও কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে চিকিৎসার সর্বোচ্চ লেভেলের চিকিৎসার মানটা বজায় রাখতে এবং সর্বোচ্চ লেভেলের পারফেকশন করতে। এই জন্য কিন্তু আমরা সবার চেয়ে আলাদা। তো এই জন্য আপনারা একটা জিনিস দেখবেন, আমাদের এখানে যত অপারেশন হয়েছে বা যত মানুষ এখান থেকে সেবা নিয়েছে, তারা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসার ব্যাপারে 100% সন্তুষ্ট। তাদের কিন্তু চিকিৎসার ব্যাপারে কোনো কমপ্লেন নাই। ইভেন তারা ওভার স্যাটিসফাইড আমাদের চিকিৎসার ব্যাপারে, কারণ আমাদের মানের জন্য। আর আমরা যদি আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা ম্যাডাম গাইনিতে প্র্যাকটিস, ডাক্তার ইরশাদ জাহান ম্যাডাম গাইনি প্র্যাকটিস শুরু করেন 2013 সালে। প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, তারপর ম্যাডাম প্র্যাকটিস করেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজে, দেন ভৈরবে প্র্যাকটিস শুরু করেন। প্রথমে প্রাইভেট প্র্যাকটিস, দেন নিজের হাসপাতালে প্র্যাকটিস শুরু করেন। ম্যাডামের প্র্যাকটিসটা মোটামুটি সব জায়গায় মিলে প্রায় 10 থেকে 12 বছর এবং এই 12 বছরে ম্যাডাম প্রায় 30,000-এর উপরে সফল অপারেশন করেছেন। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ সব রোগী ভালো আছে। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এবং ডাক্তার ইরশাদ জাহান ম্যাডাম নিজেও বলেন যে আমার মতো একজন নগণ্য মানুষকে দিয়ে যে আল্লাহ এতগুলো অপারেশন করিয়েছেন এবং রোগীরাও সব ভালো আছেন, এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া কিছু না। এটা ম্যাডাম নিজেও বলেন এবং প্রতিদিন ম্যাডাম অসংখ্য মানুষকে আউটডোরে সেবা দিয়ে থাকেন, চিকিৎসা দিয়ে থাকেন। এবং এভাবে আমরা যদি এই পুরো জার্নিটা আমরা হিসাব করি, তাহলে প্রায় পেশেন্টের লোকজন সব মিলিয়ে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক মানুষ, প্রায় 15 লাখ
মানুষের উপরে ম্যাডামের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন, যেটা শুধু ভৈরব থেকে না, ভৈরবের আশেপাশে যত ডিস্ট্রিক্ট আছে, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, তাছাড়াও অনেক দূর থেকেও ম্যাডামের কাছে চিকিৎসা নিতে আসেন। যেমন ধরেন হচ্ছে বাংলাদেশে অনেক দূর দূর থেকে পঞ্চগড়, তারপর হচ্ছে ভোলা, সিলেট, এরকম অনেক দূর দূর থেকে ম্যাডামের কাছে চিকিৎসা সেবা নিতে আসেন। এই যে ম্যাডামের কাছ থেকে এত দূর দূর থেকে চিকিৎসা নিতে আসেন, এটাও কিন্তু ম্যাডাম বলেন যে আসলে এটাও আসলে আল্লাহর অনেক বড় একটা রহমত। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম যে চিকিৎসাটা হচ্ছে পারফেক্ট হয়তো একটা চিকিৎসা দিলে এটা কিন্তু একটা ব্যয়বহুল জিনিস। হ্যাঁ, অনেক গরিব মানুষ আছে যাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না এত খরচ করে একটা চিকিৎসা নেওয়া। তো ম্যাডাম বলেন যে তাহলে তারা কি চিকিৎসা পাবে না? অবশ্যই পাবে। এবং তাদের জন্য ডাক্তার ইশরাত জাহান ম্যাডাম নিজে একটা পোর ফান্ডের ব্যবস্থা করেছেন, যেখান থেকে প্রতিদিন অগণিত মানুষ এখান থেকে সাহায্য নিয়ে, সহায়তা নিয়ে চিকিৎসা করাচ্ছেন, ইভেন অপারেশনও করাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ম্যাডাম সামাজিক দায়বদ্ধতা থেকে ম্যাডাম এই জিনিসটা করেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখান থেকে থ্যালাসেমিয়া, আপনারা অনেকে জানেন থ্যালাসেমিয়া একটা রক্তের রোগ। তো এই রোগটা হইলে দেখা যায় শরীরে রক্ত কমে যায়, প্রতি মাসে তাকে রক্ত দিতে হয়। তো অনেক গরিব ফ্যামিলির পক্ষে সম্ভব হয় না তার শরীরে রক্ত দেওয়া। তো আমরা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা কিন্তু ফ্রি ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করেছি, যেটা আমরা অনেক আগে থেকে ব্যবস্থা করেছি। এটা এখনো চলতেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলবে। তারপর হচ্ছে ডাক্তার ইশরাত জাহান হাসপাতাল পরিবেশ এবং প্রকৃতির কথা চিন্তা করে আমরা বৃক্ষরোপণ অভিযান করতেছি। এটা আমরা প্রতি বছরই করি, আমরা এবারও করব। আমরা বিভিন্ন মহাসড়কের দুই পাশে, তারপর হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এসব জায়গায় আমাদের বৃক্ষরোপণ প্রতি বছরই চলে। আমরা এবং দেখা যায় যে আমরা লাস্ট ইয়ার আমরা যেরকম আয়োজন করেছিলাম, এবার তার চেয়ে আমরা বড় আকারে আমরা বৃক্ষরোপণ অভিযানটা করব। তো আমাদের এই যে সামাজিক কর্মকাণ্ড, আসলে আমরা অনেক কিছুর সাথে আমরা সংযুক্ত। তারপর হচ্ছে আমাদের হাসপাতালে আরো যে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আমাদের বিশেষজ্ঞ ডক্টর। আমাদের এরকম অনেক বিশেষজ্ঞ ডক্টর আছেন, যেমন প্লাস্টিক সার্জন, কিডনি নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, তারপর হচ্ছে চেস্ট মেডিসিন, নিউরো মেডিসিন, স্কিন স্পেশালিস্ট, এরকম আমাদের প্রায় 15 থেকে 20 জনের মতো স্পেশালিস্ট ডক্টর আছেন, হ্যাঁ, যারা হচ্ছে নিয়মিত আমাদের এখানে চেম্বার করছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা মানুষের আস্থার জায়গাটা যেখানে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা আছে এখানে। এখানে হচ্ছে আমাদের এনসিও আছে, নিউরিটাল কেয়ার ইউনিট, যেটার জন্য দেখা গেছে অনেক ফ্যামিলি আসে যারা হচ্ছে বাচ্চার যদি এখানে ডেলিভারি হয়, বাচ্চার চিকিৎসার জন্য যাতে ঢাকা দৌড়াইতে না হয়, সেজন্য অনেকে আমাদের এখানে ডেলিভারি করাতে আসে, যাতে এখানে বাচ্চার চিকিৎসাটাও যাতে সাথে হয়ে যায়। এই জন্য অনেকে আসেন। 7 মাস বয়সে ডেলিভারি হয়ে গেছে, যখন বাচ্চার বয়স পেটে 7 মাস হয়েছে, 7 মাসের সময় ডেলিভারি হয়ে গেছে, আমাদের এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়িতে গিয়েছেন। এরকম আসলে আমাদের অনেক এক্সাম্পল আছে। আর আমাদের আসলে আমাদের ল্যাব অত্যাধুনিক ল্যাব, আমাদের অপারেশন থিয়েটারও হচ্ছে অনেক উন্নত মানের। অনেক অপারেশন যেগুলো আগে হইতো না এই এলাকার মধ্যে, এখন হচ্ছে আমরা ওইরকম অপারেশন গুলো কিন্তু আমরা ভৈরবে করতেছি। তাছাড়া আমাদের যে নতুন হাসপাতাল, ডাক্তার ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল শুরু হবে। ওইখানে আমাদের সিটি স্ক্যান থাকবে, ডায়ালাইসিস থাকবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সার্ভিস থাকবে, সেটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস। এটা হচ্ছে আপনারা জানেন অনেকের এরকম অনেক রোগ আছে যেগুলো মানুষের হইলে সেটা তার কখনো সে ভালো হয় না, হ্যাঁ, সে তার নিশ্চিত মৃত্যু। তো এরকম একটা ধরনের একটা ক্যান্সার রোগী, ক্যান্সার রোগের যে কত তীব্র ব্যথা, এটা আসলে ক্যান্সার রোগী ছাড়া বোঝা কখনোই সম্ভব না। তো এই যে ক্যান্সার রোগীগুলা কষ্ট করতে করতে মারা যায়, তাদের কথা চিন্তা করে আমরা প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসটা শুরু করতে যাচ্ছি, যেখান থেকে একটা ক্যান্সার রোগী মৃত্যুর আগে সে যাতে ব্যথাগুলো সহ্য করতে না হয়, তার মৃত্যুটা যাতে আরামের হয়, হ্যাঁ, মানে বেদনাদায়ক বা কষ্টদায়ক না হয়, সেজন্য আমরা প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসটা শুরু করব এই মৃত্যু পথযাত্রী রোগীদেরকে কথা চিন্তা করে। তো এটা আমাদের থাকবে। আর আমরা কিন্তু হচ্ছে ভৈরবে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা শুরু করেছি, যেগুলো হচ্ছে আগে কখনো ছিল না। যেরকম হচ্ছে অ্যানোমালি স্ক্যান, ডুপ্লেক্স স্টাডি। অ্যানোমালি স্ক্যানটা হচ্ছে প্রেগনেন্ট থাকা অবস্থায় বাচ্চা যখন গর্ভে থাকে, তখন তার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা এটা দেখার জন্য। যেরকম অনেকের জন্মগত হার্টের সমস্যা থাকে, হাতে পায়ে সমস্যা থাকতে পারে, এই যে জন্মগত ত্রুটিগুলা, এগুলা কিন্তু বাচ্চার পেটে থাকা অবস্থায় ডিটেক্ট করা সম্ভব। আর এই পরীক্ষাটাকে বলে হচ্ছে অ্যানোমালি স্ক্যান। এই অ্যানোমালি স্ক্যানটা আমরা ভৈরবে প্রথম শুরু করি। এবং হচ্ছে ডুপ্লেক্স স্টাডি, ধরেন হচ্ছে আপনার হাতে পায়ে রক্ত চলাচল কেমন হচ্ছে, হ্যাঁ, এইটা দেখার জন্য যে পরীক্ষা, এটাকে আমরা ডুপ্লেক্স স্টাডি বলি। এই ডুপ্লেক্স স্টাডিও আমরা হচ্ছে ভৈরবে প্রথম শুরু করি। তো আমরা এরকম অনেক পরীক্ষা নিরীক্ষা আমরা ভৈরবে শুরু করেছি প্রথম, যেগুলো আগে কখনো ছিল না। হ্যাঁ, এই যে আমরা ভৈরবে এতগুলা সার্ভিস প্রথম শুরু করতে পেরেছি, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা আমাদের, যে সবচেয়ে বড় পাওয়া, যেটা বলছিলাম যে আমাদের অর্জনটা কি, আসলে আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের বিশ্বাস
আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা। এখন দেখা যায় কি যে একটা প্রত্যন্ত গ্রামের মানুষ, ধরেন শহরের মানুষ তো সবাই চিনে, ইভেন গ্রামের মানুষও যেখানে একটা রিক্সা যায় না, যেখানে একটা গাড়ি যায় না, ওইখানের একটা মানুষও রাতে যদি তার শ্বাসকষ্ট হয়, ডেলিভারির ব্যথা উঠে বা ব্লিডিং হয় বা বুকে ব্যথা হয়, সেও এক নামের ডাক্তার ইশরাত জাহান ম্যাডামের হাসপাতালে চলে আসে। কারণ সেও জানে যে আমি যদি ওইখানে রাত ৩টার সময় যাই, রাত ৫টার সময়ও যাই, তাহলে ওইখান থেকে আমাদের ফিরে আসতে হবে না। আলহামদুলিল্লাহ আমাদের ইমার্জেন্সি টিমটাকে আমরা ওইভাবে ডেভেলপ করেছি যে আমাদের ইমার্জেন্সি টিমটা আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বেস্ট টিম। আমরা এরকম ভাবে এত তাড়াতাড়ি একটা ইমার্জেন্সি আমরা সেবা দিতে পারি। আর একটা জিনিস হচ্ছে এই যে আপনাদের বিশ্বাস, ভালোবাসা, আস্থা, হ্যাঁ, এটার পুরস্কার হচ্ছে আমাদের নতুন হাসপাতাল ডাক্তার ইশরাত জাহান স্পেশালাইজড হসপিটাল। ম্যাডাম সবসময় বলেন আমরা যে কাজ করি আমরা কিন্তু সবাই মারা যাব, আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, আমরা সবাই মারা যাব। তো আমরা সার্ভিসটাকে ওই রকম লেভেলে নিয়ে যাব, আমরা যেই কাজ করি, আমরা চিকিৎসা সেবা দেই বা আমরা হচ্ছে আমরা যদি রাস্তায় কাজ করি বা আমরা যদি যেখানেই কাজ করি, আমাদের কাজটা যাতে ওই রকম লেভেলের হয়, আমাদের কাজটা, আমাদের সার্ভিসটা যাতে আমাদের বেহেশতে যাওয়ার উসিলা হয়। তো আমরা যে চিকিৎসা দিই, আমাদের চিকিৎসা দেওয়াটা যাতে আমাদের বেহেশতে যাওয়ার উসিলা হয়, আমরা ওইভাবে চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করি। ম্যাডাম সবসময় বলেন, ডাক্তার ইশরাত জাহান ম্যাডাম, আমাদের এই যে নতুন হাসপাতালটা শুরু হচ্ছে, হ্যাঁ, এটা তো আসলে অনেকের শ্রম, ঘাম, কষ্টের বিনিময়ে আমাদের এই নতুন হাসপাতালটা শুরু হচ্ছে। তো আমরা তো ওইখান থেকে সেবা দিব, আমরা হচ্ছে সর্বোচ্চ লেভেলের সেবা দিব, যাতে আমাদের সেবা দিয়ে আমরা জান্নাতে যেতে পারি। এবং আমরা মারা যাওয়ার পরে, আমরা যখন মারা যাব, তখনও কিন্তু এই প্রতিষ্ঠান চালু থাকবে এবং এই প্রতিষ্ঠান চালু থাকবে। এই প্রতিষ্ঠান থেকে মানুষ যুগ যুগ ধরে হাজার হাজার মানুষ সেবা নিতে থাকবে। এবং আমরা যখন মারা যাব, আমরা যাতে কবরে গিয়েও এই সেবা থেকে যে সওয়াবটা হবে, এই সওয়াবটা যাতে সদকায়ে জারিয়া হিসেবে আমাদের আমলনামায় যোগ হয়। আমরা আসলে ওইভাবে কাজ করতেছি এবং ওইভাবে কাজ করার চেষ্টা করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন যেরকম কাজ করতেছি মানুষের জন্য, আমরা যাতে ভবিষ্যতেও মানুষের জন্য এরকম ভাবে কাজ করতে পারি, এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী যে ভিডিও, ওই ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমাদের এই প্রথম ভিডিও এখানেই শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।